আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাফিলিয়েট প্রোগ্রাম সেটআপের পরে এবং যখন আপনার অ্যাফিলিয়েটরা যারা আপনার সঙ্গে কাজ করছে তারা যখন কাজ করবে তখন আপনার ব্যাক এন্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে কি কি কাজ থাকতে পারে, কি কি বিষয় আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে অ্যাফিলিয়েট অ্যাডমিন ড্যাশবোর্ড, সততাবিডি.com, অ্যাফিলিয়েট প্রোগ্রাম রেজিস্ট্রেশন এন্ড ওয়ার্ক, অর্থাৎ আপনার সঙ্গে যারা কাজ করছে এবং তার পরবর্তী কি কি ধাপগুলো আপনাকে ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ওয়ার্ডপ্রেস যে অ্যাডমিন প্যানেলটা আছে সেখানে ফার্স্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে অ্যাফিলিয়েট নামে যদি আমি এভাবে দেখাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড। আপনার লগ ইনের পরে এই ড্যাশবোর্ডটা আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, নিচের দিকে এসে অ্যাফিলিয়েট নামে একটি মেনু পাবেন। এখান থেকে প্রথম কাজটা আপনার অ্যাফিলিয়েট চেক করা। অ্যাফিলিয়েট চেক করবেন। অ্যাফিলিয়েটে দেখেন যারা আপনার সঙ্গে অ্যাফিলিয়েশন করছে তারা এখানে তাদের একটা লিস্ট পেয়ে যাবেন। কেমন? তো আমি যদি এখানে একটু বিষয় দেখাই আপনাদেরকে, তো পূর্বের ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে অ্যাফিলিয়েটরা কিভাবে তাদের ড্যাশবোর্ডটা হ্যান্ডেল করবে, কিভাবে আপনার সঙ্গে কাজ করবে প্রোডাক্ট নিয়ে সেই বিষয়টা। তো আমি যদি এটা দেখানোর পরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই অ্যাডমিন প্যানেলে, তাহলে এটাকে আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে হোম পেজে চলে গেলাম। হোম পেজ থেকে এখন আমি অ্যাফিলিয়েটের জন্য রেজিস্ট্রেশন করব, নতুন অ্যাফিলিয়েশনের জন্য। হ্যাঁ, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আমি রেজিস্ট্রেশন করতেছি। তো রেজিস্ট্রেশনের যে প্রসেস সেটা পূর্বের ভিডিওতে বলা হয়েছিল। এখান থেকে এখন আমি রনি 5 এবং রনি 5 এই ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম এবং জেডএইচ রনি 2 কেমন দিয়ে রেজিস্ট্রেশন করলাম। এখানে রেজিস্ট্রেশনের পরে যেটা হবে যে যারা অ্যাফিলিয়েট করছে তারা পেন্ডিং অবস্থায় থেকে যাবে, যে আমাকে রিফ্রেশ করে ড্যাশবোর্ডে নিয়ে আসছে এবং এখানে বলে দিচ্ছে যে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে। হ্যাঁ, এখন আপনার যেটা কাজ হবে সেটা আপনার অ্যাডমিন প্যানেলে আমি যদি প্রথমেই অ্যাফিলিয়েটটাকে এখানে ক্লিক করি বা রিফ্রেশ করে নিই পেজটাকে, তাহলে যেটা দেখতে পাবো যে আমার অ্যাফিলিয়েট যেটা নতুন রেজিস্ট্রেশন হয়েছে সেটা এখানে শো করছে। তো এই পাশে যদি একটু লক্ষ্য করি, এই পাশে পেন্ডিং, অর্থাৎ এই অ্যাফিলিয়েটটা এই ব্যক্তিটা রেজিস্ট্রেশন করেছে, তাকে অ্যাপ্রুভাল দেওয়া হয় নাই, আর এইটা অলরেডি অ্যাপ্রুভ হয়েছে। তো যদি আমি এই জায়গাটা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এবং আমার যেটা কাজ, যে যদি এই ব্যক্তিটাকে আমার অ্যাপ্রুভাল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এটাকে অ্যাপ্রুভ অ্যাফিলিয়েট এখান থেকে সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ, তাহলে এইটা আমার এই যে অ্যাপ্রুভ হয়ে গেল। আপনি চাইলে যে কোনো সময় একে সিলেক্ট করে নিয়ে এখান থেকে ডিলিট করতে পারবেন। চেঞ্জ অ্যাফিলিয়েট স্ট্যাটাস টু পেন্ডিং, অর্থাৎ তাকে আর অ্যাপ্রুভাল দিলেন না এভাবে রেখে দিতে পারবেন, রিজেক্ট করে দিতে পারবেন, ব্যান করে দিতে পারবেন। এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। এরপর আরেকটা বিষয় যে যদি আমার একে কমিশনের বিষয়ে বা আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যদি উম কোনো ইস্যু থাকে, আমি একে এডিট করব না, আমি নিচেরটাকে এডিট করব। কারণটা বলছি, নিচেরটাকে আমি ভিউ করলাম। নিচেরটাকে ভিউ করে যেটা যে আমি এগুলো এখন দেখব না, আমি এটা দেখতে চাচ্ছি যে কমিশন রেট। তো তাকে ডিফল্ট ভাবে 10% কমিশন দেয়া আছে। হ্যাঁ, এখন এইটা হলো প্রো ভার্সনের জন্য। আচ্ছা, এইটা এটা আপনি কমাতে পারবেন না, এই প্লাগইনটাই কমাতে পারবেন না। কারণ যেটা গ্লোবালি বা ডিফল্ট ভাবে যেটা দেয়া আছে সেইটাই সকলের জন্য প্রযোজ্য হবে। যেহেতু এটা ফ্রি প্লাগইন, আপনি এটা কমাতে পারবেন না। তো আমি এই পাশে যেটা দেখাতে চাচ্ছিলাম, এই পাশে তার নাম বা বিভিন্ন বিষয়গুলো আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। আর এই পাশ থেকে যখন অ্যাফিলিয়েট আপনাকে সেটিং থেকে নাম্বারটা দিয়ে দিবে, তখন আপনি এখান থেকে তার নাম্বারটা পেয়ে যাবেন এবং এই নাম্বার ধরে তার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। কেমন? তো আমি যদি এবার একটু ব্যাক করি, ব্যাক করে যদি আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে
যে ঘটনাটা ঘটছে এইটা আমার নতুন রেজিস্ট্রেশন এবং এটা অলরেডি ছিল। তো তাদের কমিশন রেট হচ্ছে উভয়ের 10%। এবং আর্নিং কি করেছে, একজন হচ্ছে 45 টাকা আর্নিং করেছে, কেমন? আর পেড করা হয়েছে তাকে, কোনো পেড দেওয়া হয়নি, আনপেড অবস্থায় 45 টাকায় আছে। তার টোটাল ভিজিটর হয়েছে 2টা এবং তার কনভার্সেশন রেট হয়েছে 50%। ঠিক আছে, আমি তার সম্পর্কে একটা ধারণা এখান থেকে পেয়ে যাচ্ছি, কেমন? এখন যদি আমি কমিশন সেটিংটায় যাই, মেনুটাতে, কমিশন মেনুটাতে যাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে আপনার হচ্ছে এই যে তার একটা অর্ডার হয়েছিল, কি অর্ডার হয়েছিল সেটা যদি আমি এখান থেকে দেখি যে তার কি অর্ডার হয়েছিল সেটাও বিস্তারিত আছে এবং কি অর্ডার করেছিল সেই ডিটেলসটাও এখানে পেয়ে যাবেন এবং যাবেন এবং অ্যাফিলিয়েট কার মাধ্যমে হয়েছে তাকেও আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তার কমিশন কত সেটাও পেয়ে যাচ্ছেন, এই প্রোডাক্টের অ্যামাউন্ট কত ছিল সেটাও পেয়ে যাচ্ছেন। তো যদি আমি এখানে একটু সিলেক্ট করে যদি এখানে চাপ দেই, তাহলে দেখেন কি কি দেখাচ্ছে: চেন স্ট্যাটাস টু পেন্ডিং, চেন স্ট্যাটাস টু নট কনফার্ম, চেন স্ট্যাটাস টু ক্যান্সেলেড, চেন স্ট্যাটাস টু রিফান্ডেড, চেন স্ট্যাটাস টু পেইড। হ্যাঁ, আর হচ্ছে পে ওয়ালেট। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করেন। এখন হচ্ছে এই প্রোডাক্টটা কোনো কারণে ধরেন হচ্ছে ডেলিভারি হলো না, বা ডেলিভারি হয়ে গেছে কিন্তু কাস্টমারকে রিফান্ড করতে হয়েছে ভাঙাচোরা বা বিভিন্ন ইস্যুতে। তো আপনি এইটা এইটার কমিশনটা আপনি তখনই দিবেন যখন এটার 100% সাকসেসফুল ডেলিভারি হয়ে গেছে। আর ডেলিভারির পূর্বে বিভিন্ন ইস্যু হতে পারে, কি ডেলিভারি না হয়ে ফেরত আসতে পারে, ভাঙ্গার জন্য রিফান্ড অপশন, মানে ড্যামেজ হয়ে যেতে পারে প্রোডাক্টটা, তখন আপনি তাকে কমিশন কেন দিবেন? তারপরে কাস্টমার রিটার্ন করতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনি কমিশন দিবেন তখনই যখন এটা 100% ডেলিভারি হয়ে গেছে। তারপরে এসে আপনি আপনার যে প্রয়োজন, যদি এইটা পেন্ডিং অবস্থায় তো প্রথমের দিকে থাকবেই, এরপরে যদি এটা স্ট্যাটাস নট কনফার্ম অর্থাৎ অর্ডারটা ধরেন কনফার্মই করলো না, মানে অর্ডারটা কোনোভাবে হয়েছে কিন্তু এটা নিবে না, তো এটা নট কনফার্ম করে দিবেন, তাহলে অর্ডারটা কনফার্ম হচ্ছে না। চেইন স্ট্যাটাস টু ক্যান্সেল, পুরোটা অর্ডারটা ধরেন ক্যান্সেল হয়ে গেল, কোনো কারণে ক্যান্সেল করে দিতে হলো, তখন এটার স্ট্যাটাসটা ক্যান্সেল করে দিবেন। আর চেইন স্ট্যাটাস টু রিফান্ডেড অর্থাৎ প্রোডাক্টটা রিফান্ড করতে হয়েছে, আমাকে টাকাটা রিফান্ড করতে হয়েছে, তখন এটা রিফান্ডেড করে দিবেন। চেইন স্ট্যাটাস টু পেইড, আমি এবার হচ্ছে এই কমিশনটা দিয়ে দিলাম, তখন এটাকে পেইড করে দিব। তার মানে আমার যে অ্যাফিলিয়েট করেছিল যে সে জানলো যে আমাকে এটা পেইড করে দেওয়া হয়েছে। আর নিচের অপশন গুলা হচ্ছে যে পে ভায়া ডাইরেক্ট ব্যাংক ওয়্যার ট্রান্সফার, আপনি যে কোনোটাই করতে পারেন, মানে পেইড আর ওয়্যার ট্রান্সফার দুইটাই কাছাকাছি বিষয়। পেইড হয়ে গেছে আপনি হয়তো বা বিকাশে বা কোনোভাবে বা ক্যাশ দিয়েছেন এরকম বিষয়, আর ওয়্যার ট্রান্সফার মানে ব্যাংকে ট্রান্সফার বা ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছেন। এখন কোন মাধ্যমে দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে, এটা হলো কমিশনের বিষয়টা। এরপরে যদি আমি পে আউটটা দেখি, পে আউটে কি অবস্থা। পে আউটে আমি যখন পেমেন্ট দিয়ে দিব তখন তাদের কি স্ট্যাটাসটা হয়, আমি যদি স্ট্যাটাস চেঞ্জ করি তাহলে হয়তো বা সেখান থেকে বুঝতে পারবো। আমি এটাকে ওয়্যার ট্রান্সফার করে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমার এখানে পেন্ডিং পেমেন্ট নামে দেখাচ্ছে। এখন যদি আমি পে আউটে যাই তাহলে দেখেন এখানে পেন্ডিং অবস্থায় আছে। তো এই জায়গাটা একটু আমি মানে একটু ভালোভাবে বলে দিই, আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ধরেন হচ্ছে একটা অর্ডার হইল, এখন এই অর্ডারটা তো বিভিন্ন স্ট্যাটাস হতেই পারে, ক্যান্সেল হতে পারে, রিফান্ড হতে পারে, চেঞ্জ হতে পারে, ডেলিভারি ফেল হতে পারে, আবার ডেলিভারি কমপ্লিটও হতে পারে। তো যখন একটা অর্ডার হয়ে যাবে তখন এই অর্ডারটা অটোমেটিক্যালি আপনার যে অর্ডার যে ভিন্ন একটা পেজ আছে, অর্ডার দেখা যে ই-কমার্সে যে অর্ডার দেখার একটা পেজ আছে, সেইখানটা তো ভিন্ন বিষয়, কিন্তু আপনি যখন অ্যাফিলিয়েশন করাবেন তখন আপনাকে এই অ্যাফিলিয়েট থেকে এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে, কার মাধ্যমে হয়েছে, কে অর্ডার করেছে, কত টাকা কমিশন পেয়েছে, এই বিষয়গুলো সিরিয়ালি একটার পর একটা চলে আসবে। এখন আপনি অর্ডার স্ট্যাটাস অনুযায়ী
এই যে ই-কমার্সে যে অর্ডার স্ট্যাটাস বা আপনার ডেলিভারি কোনটা হচ্ছে কোনটার কি অবস্থা সেই স্ট্যাটাস অনুযায়ী এই জায়গায় আপনি স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবেন। এখানে যখন আপনি চেঞ্জ করে দিবেন তখন এই স্ট্যাটাস অনুযায়ী পে আউটে দেখাবে। এখন যদি আপনি এই কমিশনের এই জায়গা থেকে স্ট্যাটাসটা যদি আপনি ক্যান্সেল বা অন্য কিছু করে দিতেন, পেমেন্ট না দিতেন, তাহলে এখানে পেমেন্টের অপশনটা আসতো না। এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? যেহেতু আমি পেমেন্ট দিয়েছি, যে পূর্বের জায়গায় আমি যদি আবার ফিরে যাই তাহলে দেখেন এখানে আমি হচ্ছে এটাকে পেমেন্ট দিয়েছি ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে? এই জন্যে আমার এটা পে আউটে চলে আসছে। যদি আমি পেমেন্টটা না দিতাম তাহলে আমার পে আউটে আসতো না। এখন আমার কাজ কি? পে আউটে আসার পরে আমার কাজ কি? আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন যখন আমার পেমেন্টটা দেয়া হয়ে গেল তাকে, একদম কমপ্লিট পেমেন্ট দেওয়া হয়ে গেছে, তখন আমি চেঞ্জ স্ট্যাটাস টু কমপ্লিট করে দিব। ঠিক আছে? দেখেন এটা টোটালি কমপ্লিট। কখন দেয়া হয়েছে, কখন এটা ক্রিয়েট হয়েছিল, কখন কখন এটার স্ট্যাটাসটা শুরু হয়েছিল এবং হচ্ছে কখন এটা পেমেন্ট দিলাম সেই বিষয়টা, আর তারিখটা এখানে পেয়ে যাচ্ছেন। কিভাবে দিয়েছেন, অ্যাডমিন রেফারেল ম্যানুয়ালি করেছে, আর হচ্ছে ডাইরেক্ট কিভাবে দিয়েছেন, এই যে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে দিয়েছেন। ঠিক আছে? তো এটা হলো দুইটা বিষয়। তাহলে এখানে তিনটা বিষয়। একটা হলো অ্যাফিলিয়েট, যারা অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন করছে তাদের ডাটাগুলো এখানে পাবেন। কমিশন অর্ডার হয়ে যাওয়ার পরে ওই অর্ডারগুলো কমিশনের ভেতরে শো করবে। সেখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবেন যে সেটা ক্যান্সেল হয়েছে না পেমেন্ট দিচ্ছি না কি করছি। এরপরে যদি পেমেন্ট দিই তাহলে পে আউটে পেমেন্টটা চলে আসবে। এবার এখান থেকে এটাকে স্ট্যাটাসটা কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে? স্ট্যাটাস কমপ্লিট করার জন্য টিক চিহ্ন, এখানে টিক চিহ্ন দিয়ে এখান থেকে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। মোটামুটি এই তিনটাই কাজ অ্যাফিলিয়েটের। যেহেতু এটা ফ্রি প্লাগইন সেহেতু এখানে আরো অনেক কাজ থাকার পরেও করতে পারবো না। তো আরেকটা জিনিস যদি দেখাই, টপ প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টগুলো আপনার সেল হবে অ্যাফিলিয়েশনের মাধ্যমে, যে প্রোডাক্টগুলো সেল হবে সেই প্রোডাক্টগুলো এখানে লিস্ট আকারে দেখাবে। এটা আপনার দেখার জন্যই। ঠিক আছে? আর ভিজিট যদি দেখি তাহলে কারা কারা ভিজিট করলো, এই যে দেখেন ওই যে এর আগে দেখালাম আপনাদেরকে অ্যাফিলিয়েশনের ড্যাশবোর্ডে, এখানেও আপনি সেই ভিজিটের বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে কারা কারা কোন কোন প্রোডাক্ট ভিজিট করেছে। ঠিক আছে? আর মোটামুটি অ্যাফিলিয়েশন নিয়ে এইটাই কাজ। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যানালাইটিক। অ্যানালাইটিকটা এই ভার্সনে আপনি দেখতে পারবেন না, কারণ হচ্ছে এটা যেহেতু ফ্রি ভার্সন। অ্যানালাইটিকটা হচ্ছে যে আপনার এই অ্যাফিলিয়েশনটা কিভাবে আরো গ্রো করা যায়, কোন জায়গাটা কিভাবে কাজ করছে, এই বিস্তারিত বিষয়গুলো অ্যানালাইটিক আপনি পাবেন। তো মোটামুটি যদি আমি একটু ফিরে দেখা হিসাবে এখানে যাই, গিয়ে যদি আমি এটাকে লগ আউট করে আমার পূর্বের অ্যাকাউন্টটাই লগ ইন করি। হ্যাঁ, এবার যদি আমি এখানে লগ ইন করি রনি, আমি যদি যে অ্যাফিলিয়েটটা দিয়ে একটা সেল হয়েছিল সেই অ্যাকাউন্টে যদি আমি লগ ইন করি তাহলে কি হয় দেখেন। দেখেন এখানে এখন কি হয়েছে, এখানে টোটাল আর্নিং 45 ছিল এবং হচ্ছে এটা পেইড হয়ে গেছে, আমাকে পেমেন্ট দেয়া হয়ে গেছে। আর আনপেড আমার কোনো আর্নিং নাই। ঠিক আছে? তো এই যে একটা সুন্দর সিস্টেম, ফ্রি প্লাগইনের মধ্যে একটি সুন্দর সিস্টেম। তো এই সিস্টেমটা আপনারা ইউজ করেন, ব্যবহার করেন, আশা করি খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা সিস্টেম। তো আমি যদি শেষ একটা ওভারভিউ আপনাদেরকে দিয়ে দিই তাহলে বিষয়টা এটাই দাঁড়ায় যে প্রথমে প্লাগইনটা আপনাকে সেট আপ করে নিতে হবে। সেট আপ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যারা অ্যাফিলিয়েশন করবে তাদেরকে অ্যাফিলিয়েশন লিংক লিংকের মাধ্যমে তাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করাতে হবে। রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করানোর পরে এখানে একটা সীমাবদ্ধতা আছে যে আপনার অ্যাফিলিয়েট ফর্মে যে রেজিস্ট্রেশন,
এখানে দেখেন আপনার হচ্ছে যে যে ফর্মটা, এই ফর্মে একটা বিষয় কিন্তু নাই, আপনারা খেয়াল করেছেন কিনা। ইউজার নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এটুকু হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। আর এইটুকু হচ্ছে অ্যাফিলিয়েটের যে করবে তার তথ্য নেওয়ার জন্য, তার কি ফার্স্ট নেম লাস্ট নেম এবং সে কিভাবে প্রমোট করবে, আর এটা হচ্ছে পলিসিটা। সে স্বীকার করছে, আপনার যে একটা পলিসি আছে সেটা স্বীকার করছে, ঠিক আছে। কিন্তু এখানে তার মোবাইল নাম্বারটা নেওয়ার মতো কোনো অপশন নাই, ঠিক আছে। তো এই বিষয়টার জন্য আপনারা, মানে এটা যেহেতু ফ্রি প্লাগইন, এটা কোনোভাবেই সেট আপ দেওয়াও সম্ভব না। হ্যাঁ, তো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যখন সে রেজিস্ট্রেশন করবে, করার পরে নির্দেশনা থাকবে, সে তার যে মানে আপনি অ্যাপ্রুভাল অ্যাফিলিয়েট থেকে তাকে অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে তাকে তার সঙ্গে যেভাবেই হোক যোগাযোগের মাধ্যমে তার মোবাইল নাম্বারটা কালেক্ট করে রাখবে, কারণ অ্যাফিলিয়েশন করাতে হলে তো মোবাইল নাম্বারের প্রয়োজন আছে। তবে তার যে সেটিং থেকে ওই অ্যাফিলিয়েট যে করছে তার লগ ইন করার পরে সেটিং থেকে ব্যাংকের যে ডিটেলস এর অপশন আছে সেখান থেকে যদি চাই সে মোবাইল নাম্বারটা দিয়ে দিবে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন, অথবা ম্যানুয়ালি কোনোভাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা যে কোনো ভাবে নিয়ে নিলেন, ঠিক আছে, দিয়ে সেট আপ করে রাখলেন। তো আপনার ড্যাশবোর্ডে যদি আমি শেষ ওভারভিউটা দিয়ে দিই, তাহলে আপনার অ্যাফিলিয়েশনের জন্য অ্যাফিলিয়েটরা রেজিস্ট্রেশন করলো, তারপর আপনি অ্যাফিলিয়েটে এসে এই অ্যাফিলিয়েটের ভেতরে এই অ্যাফিলিয়েটে এসে আপনি তাদেরকে অ্যাপ্রুভাল দিবেন, ক্লিক করে এখান থেকে অ্যাপ্রুভাল সেট করে নিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। এরপরে তারা যখন সেল শুরু করে দিয়েছে, তখন আপনি কমিশনের এই জায়গা থেকে কোন কোন প্রোডাক্টে কত কমিশন এবং কার মাধ্যমে কোন কাস্টমারের কাছে যাচ্ছে এবং অর্ডার নাম্বারটা কত, এই অর্ডার নাম্বার, এই যে এই অর্ডার নাম্বারের মিলটা ই কমার্সের অর্ডার নাম্বারের সঙ্গে মিল থাকবে, ঠিক আছে। দিয়ে আপনারা এখানে স্ট্যাটাসটা চেঞ্জ করবেন, প্রয়োজন হলে ওইখান থেকে অর্ডার নাম্বার নিয়ে এসে এখানে সার্চ করে নেবেন, ঠিক আছে। দিয়ে এর স্ট্যাটাসটা কি অবস্থায় গেল, ক্যান্সেল হয়ে গেল, না হচ্ছে রিফান্ড দিতে হলো, না পেমেন্ট দিয়ে দিলাম, না ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে, কি অবস্থায়, সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যখনই সে টাকা পাওয়ার যোগ্য হয়ে যাবে তখন সে পে আউটে চলে যাবে। পে আউটে যাওয়ার পরে আপনি যেটা করবেন, তাকে সিলেক্ট করে এখান থেকে পেমেন্টটা কমপ্লিট যখন তাকে বাই বিকাশ হোক ব্যাংক হোক যেভাবে হোক দেওয়ার পরে আপনি চেঞ্জ স্ট্যাটাস টু কমপ্লিট করে দিবেন। বাস, তার সঙ্গে এই প্রোডাক্টটা নিয়ে অ্যাফিলিয়েটের বিস্তারিত কার্যক্রম সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি এরপরে আরো কোনো কোশ্চেন থাকে কমেন্টে হোক বা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে হোক জানাবেন। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।